প্রায় সবার কাছেই শুনি যে এখন মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে। মেকআপ আর্টিস্ট মানেই এখন বেকার। আর এখন তো সবাই ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। বা যারা নতুন স্টুডেন্ট আছে, যারা আমার কাছে শিখতে আসে, তাদের প্রশ্নই থাকে যে দিদি, এখন তো মেকআপ আর্টিস্ট প্রচুর হয়ে গেছে, আমরা কি আদৌ কাজ পাবো, বা এটা কি বেকার শেখা হয়ে যাচ্ছে? এটা আমার বাড়ির লোকজন বলছে, তার সত্ত্বেও আমি শিখতে এসেছি। আমি নিজের টিউশন টাকা দিয়ে বা জমি জমি টাকা অ্যারেঞ্জ করে আমি শিখতে এসেছি। বাড়ির লোক একদম রাজি নেই, বাড়ির লোক বলছে বেকার। এগুলো প্রায় স্টুডেন্টদের কোশ্চেন থাকে। এবার একটাই কথা আমাদের বলতে হয় বা ভরসা রাখতে হয়, নিজের প্রতি ভরসা রাখতে হয়। এইটাই বলি যে মেকআপ আর্টিস্ট সবাই হয় ঠিকই, বাট কতজন পুরো প্রপার মেকআপ আর্টিস্ট হয়ে বেরোয় বা ঠিকঠাক প্রসেসে এগোয় বা ঠিকঠাক নলেজ কতজন বা জানে। এবার হচ্ছে, যখন আমি দেখেছি কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, এর আগেও দেখেছিলাম যে জাস্ট 2 মাসের, কেউ 3 মাসের, কেউ 10 দিনের ক্লাস করে সে জাস্ট একটা পোর্টফোলিও, যেটা আমাদের মেকআপ ক্লাসেই করানো হয়, স্টুডেন্ট এক্সাম যেটাকে বলা হয়, সেটা করার পরেই দেখছি 2 মাস পরে নিজে অ্যাড দিচ্ছে মেকআপ শেখানোর জন্য। এই যে জিনিসটা আমি দেখলাম, এটা দেখে সত্যি খুব খারাপ লাগছিল যে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই স্বপ্ন থাকে, বা যে মেকআপ আর্টিস্ট, মেয়ে বলো ছেলে বলো, ইচ্ছা থাকে যে একদিন আমিও যেন এই রকম হই, আমিও যেন একদিন বড় মেকআপ আর্টিস্ট হই। আমারও ইচ্ছা আছে আমার ম্যামদের দেখে শেখা, স্যারদের দেখে শেখা, যে একদিন আমিও যেন ওই রকম জায়গায় পৌঁছাই, আমিও যেন বড় আর্টিস্ট হই। সবারই মধ্যে এই ইচ্ছাটা থাকে বা থাকা উচিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে সঙ্গে সঙ্গে আমি কাউকে শেখাতে পারি না। শেখাতে গেলে একটা নলেজ চাই, শেখাতে গেলে নলেজটা এক জায়গা থেকে আসে, যে মানেই যে তুমি, অনেকজন আবার এইটাও আছে যে আমি বেরোলাম, বেরিয়ে এই আর্টিস্টের কাছে, আবার ওই আর্টিস্টের কাছে, আবার ওই আর্টিস্টের কাছে, আবার ওই 5-6টা সার্টিফিকেট নিয়ে নিলাম, ব্যাস আমার তাহলে প্রপার শেখা হয়ে গেল, আমি এবার শেখাতে পারি। এই জিনিসটা কিন্তু একদমই ভুল, একদমই ভুল। মানে আমি সব সময় স্টুডেন্টদেরকে এই কথাটা বলে থাকি যে অবশ্যই তোমরা শেখো, অবশ্যই তোমাদের যদি মনে হয় যে আমার এই জায়গাটা আমি পাচ্ছি না, এই জায়গাটা আমি বুঝতে পারছি না, বা এই জায়গাটা নতুন টেকনিক উঠেছে, এই জিনিসটা আমার ক্লিয়ার নেই, তাহলে তোমরা অবশ্যই ক্লাস করা উচিত। জাস্ট বেসিকটা আমরা আর করি না, তখন আমরা কী করি, সবাই ওয়ার্কশপ করি। শেখার তো শেষ নেই, শেখার কখনোই শেষ হয় না, কারণ যত দিন দিন যাবে তত ডেভেলপ হচ্ছে। আমাদের আগের কাজ দেখলে আর এখনকার কাজ দেখলে অবশ্যই পার্থক্য বোঝা যাবে। সেম জিনিস ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা যা শিখেছে, এখন 25 নম্বর ব্যাচের স্টুডেন্টরা তার চেয়ে আলাদা শিখবে। এইগুলো হচ্ছে আমাদের টেকনিক শিখতে হয়, বা যখন আমি ফিল করতে পারছি যে এই জিনিসটা আমি পাচ্ছি না, এই জিনিসটা আমার শেখা উচিত, আরও ইমপ্রুভ করা উচিত, তখনই কিন্তু আমরা শিখতে যাই। কিন্তু এখন করে দেখছি অনেকজনই আছে যে ওই জিনিসটা বুঝছে না। আমরা এই জিনিসটা কখন বুঝি, যখন রিয়েল ক্লায়েন্টের ওপর কিন্তু অ্যাপ্লাই করি। রিয়েল ক্লায়েন্ট যে যত পাবে, যে যত করতে পারে, তার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই থাকবে। কারণ রিয়েল ক্লায়েন্ট মানে হচ্ছে তার স্কিনের অনেক, স্কিন বলো, ফেস বলো, তার টাইম বলো, টাইম মানে একজন একটা বসার কথা সেখানে 3টে বসছে, সেখানে আমাকে 5টার মধ্যে কমপ্লিট করে দিতে হচ্ছে। একজনের স্কিন হচ্ছে প্রবলেমেটিক স্কিন হয়, একজনের অয়েলি স্কিন, এবার আর শ্যুট মানে হচ্ছে আমার এই মেকআপ করলাম, কিছুক্ষণ পরেই শ্যুট হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু রিয়েল ক্লায়েন্ট মানে সে 2 ঘন্টার বেশি কেন, 8 ঘন্টা থাকবে, 7 ঘন্টা ওই মেকআপটা থাকবে, মেকআপটা অ্যাসিডিক ঠিক থাকবে কি না, ক্র্যাক হয়ে যাচ্ছে কি না, এই জিনিসগুলো যত তোমার হবে তত তুমি বুঝতে পারো যে আমার মধ্যে ভুল আছে। নিজে নিজে আমরা বলে না, ভুল করতে করতে শিখি, যখন শেখার উপায় পাচ্ছি না, মানে আমার দ্বারা হচ্ছে না, তখন মনে হয় যে হ্যাঁ, একটা ক্লাস করা দরকার আছে, তখনই কিন্তু করি। কিন্তু প্লিজ প্লিজ কেউ এই 10 দিনের বা 3 মাসে বা 2 মাসে ক্লাস করে কেউ শেখাতে যেও না। অবশ্যই ইচ্ছা থাকে বা অবশ্যই ভাবনা থাকে যে আমাকে এতজন বলছে, এ বলছে, ও বলছে, সবাই সবাই ভাবে কি জানো তো, যে তুমি বেরিয়েছো, তুমি ওই আর্টিস্টের কাছ থেকে বেরিয়েছো, মানে তুমি একটু হলেও ওই আর্টিস্টের নলেজটা তুমি জানো। জাস্ট সবাই 10জন তোমাকে বলবে, 10জন কিন্তু ভর্তি হবে না, একজন হবে, দুজন হবে। তুমি আরও বেটার শেখো, আরও নিজে ভালো কাজ করো, দেখবে সেই জায়গাটা অনেক অনেকজন বলছে। কিন্তু ওই আজকের 2জন বলছে, আজকে 2জনকে নিয়ে ক্লাস করেছো, পরশু দিন গিয়ে দেখবে সেই 2জনও আসছে না, একজন হচ্ছে,
তারপরে দেখবে কেউ আসছে না। এই জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে, জিনিসটা অ্যাকচুয়ালি মার্কেটটাই প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। তারপরে যে বেরোচ্ছে সে এখন নিচ্ছে ব্রাইডকে 5,000 টাকা, 3,000 টাকা, তাহলে যারা শিখছে তারা কত করে ব্রাইডাল নেবে? এটাও একটা প্রশ্ন, বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি সবারই ইচ্ছা হয় যে আমি করব, সবারই ইচ্ছা। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দিদি আমি তাই বলে কি শেখানো? অবশ্যই শেখাবে, অবশ্যই শেখাবে, কিন্তু আমি বলতে চাইছি যে কিছুদিন যাক, অন্তত তোমরা এক্সপিরিয়েন্সটা তোমাদের হোক, নলেজটা হোক। কারণ আমাদের যখন ক্লাস করাতে হয় বিভিন্ন জনের বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে হয়। তুমি 10 দিনের ক্লাস বা 1 মাসের ক্লাস বা কেন তুমি 1 বছর ধরেই ক্লাস করো না, যে তুমি পুরো প্রপার শিখে যাবে তা না। যত রিয়েল ক্লায়েন্ট করবে তত কিন্তু এক্সপিরিয়েন্স আলাদা হবে। এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি বা কাউকে খারাপ লাগার জন্য বলিনি, এটা আমার মনে হলো তাই বললাম। যদি খারাপ লেগে থাকে বা প্লিজ কেউ ভুল বুঝবে না, তো তার জন্য সরি।